হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। তবে আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 40,500 টাকা অনলি। 40,500 টাকা দিয়ে যাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন, এরকম মানে একটা গেমিং কেসিং থাকবে, 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল 100 হার্টজ মনিটর সহ ফুল পিসি, মানে পিসি কিবোর্ড মাউস মনিটর ফুল পিসি সেটআপ বিল করতে যাচ্ছেন বাজেট মতো 40,500 টাকা। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 40,500 টাকা চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানের ভালো একটা পিসি বিল করবেন, সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গেমিং করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করবো, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 11 জেনারেশন। ইন্টেল কোর i5 11 জেনারেশন এই প্রসেসরটি হলো বর্তমান সময়ে যে দাম, মানে 11 জেনারেশনের সাথে আপনি যদি কম্পেয়ার করেন Ryzen 5 5600G এর সাথে, তাহলে আমি মনে করব যে পারফরম্যান্সের দিক থেকে 11 জেনটা আমার কাছে বেস্ট মনে হয়। কারণ কাজের ক্ষেত্রে আসলে 11 জেন ইন্টেলের পারফরম্যান্সটা বেটার মনে হয়। আর যদি গেমিং এর ক্ষেত্রে চিন্তা করেন তাহলে Ryzen হয়তো এদিক থেকে একটু আগানো থাকবে, বাট কাজের ক্ষেত্রে সেটা ভিডিও এডিটিং বলেন অথবা গ্রাফিক্সের কাজ বলেন বা যে কোনো কাজে বলেন না কেন, কাজের ক্ষেত্রে কিন্তু ইন্টেল আগে এবং গেমিং এর ক্ষেত্রে Ryzen হয়তো কিছু পার্সেন্ট এগিয়ে আছে। বাট ইন্টেলের 11 জেনারেশন দামটা কিন্তু অনেকটা কমে গেছে, হাতের নাগালের বাজেটটা চলে আসছে। যেমন ইন্টেল কোর i5 এর মডেল নাম্বার হলো 11400, এটার প্রাইস ধরা হয়েছে আজকের পিসি বিলের দাম মাত্র 11,500 টাকা। তো 11,500 টাকা তো Ryzen 5 5600G এর দামও 11,500 টাকা। তাহলে ওইটার সাথে যদি কাজের পারফরম্যান্স এটাতে বেটার পাওয়া যায় তাহলে ইন্টেলটা কেন নয়, এটা হলো আমার প্রশ্ন। আর আরেকটা কথা হলো ইন্টেল কিন্তু একদম ঠান্ডা মাথার প্রসেসর, ইন্টেল কিন্তু ওভারহিটিং কোনো ইস্যু নাই। আর যদিও Ryzen একটু ওভারহিটিং ইস্যু আছে আপনারা সবাই জানেন, বাট আমি পার্সোনালি ইন্টেলের পক্ষে। বাট সেলিং এর দিক থেকে রাইজেনটা আমার অনেক আগাই আছে ইন্টেলের তুলনায়, তার কারণ হলো যে ইন্টেলের দামটা একটু বেশি হতে রাইজেনের দিকে একটু বেশি ঝুঁকছে মানুষ। বাট আমার কাছে এখন যেহেতু দামটা কমে গেছে, আমি মনে করি Ryzen 5 5600G এর চাইতে বেটার পারফরম্যান্স যেহেতু এখানে পাওয়া যায়, তো আমি এখানে যারা 5600G দিয়ে বিল করতে চাচ্ছেন এখানে আপনারা চাইলে কনভার্ট হইতে পারে, মানে এটা করতে পারেন, এটা হলো আমার পরামর্শ। তো যাক, 11400 এই প্রসেসরটির দাম ধরছি আজকের পিসি বিলের সাথে মাত্র 11,500 টাকা। তো আমার কাছে বাজার অনুযায়ী সেরা একটা প্রসেসর মনে হয়েছে 11 জেনারেশন এই প্রসেসরটি, জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Gigabyte ব্র্যান্ডের H510 MHV2 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। Gigabyte এটা হলো অফিশিয়াল প্রোডাক্ট, এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে 3 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে এবং ইনটেক সিল করা আছে। এই জিনিসগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে কেন দেখাই জানেন? আপনারা আমার থেকে পিসি কিনতে হবে বিষয়টা এরকম না, আপনারা যে কোনো জায়গাতে পিসি বিল করেন না কেন, যাতে আপনারা বুঝে শুনে সঠিক প্রোডাক্টটা নিতে পারেন, অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন। এই জন্য আসলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই মাদারবোর্ডের মডেল নাম্বার হলো H510 MHV2, এই মাদারবোর্ডটি আজকের পিসি বিলের সাথে রেখেছি। এবং এই মাদারবোর্ডে যদি ফিচার সম্পর্কে আমরা বলি, এখানে র্যামের স্লট আছে 2টা, যেখানে আপনারা 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে বা 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করানো পসিবল। যদি আপনারা 32GB র্যাম পান সেটা 64GB মতো করবে। আর নর্মালি 32GB এর উপরে আসলে এর বেশি র্যাম লাগে না এই পিসি বিলের সাথে। তারপর আপনি চাইলে অপশন আছে করতে পারবেন। পাশাপাশি মাদারবোর্ডটিতে M.2 স্লট আছে, NVMe ব্যবহার করতে পারবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো HDMI পোর্টের পাশাপাশি VGA পোর্টটা এখানে তারা রাখছে। এটা আসলে একটা প্লাস পয়েন্ট, অনেকে আসলে VGA পোর্টটা কাজে লাগে। তো এটা আপনারা এই মাদারবোর্ডে যেহেতু দেওয়া আছে, তো এই কাজটা আপনারা করতে পারবেন। Gigabyte H510 MHV2 এটা অফিশিয়াল 3 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরছি মাত্র 9,500 টাকা অনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকের পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 3200 MHz এর Apacer Knox এই র্যামটি চয়েস করেছি এই পিসি বিলের সাথে। Apacer Knox এর দাম অন্যান্য র্যামের তুলনায় হয়তো 200 টাকা বেশি পাবেন, যেমন 2200-2300 টাকা র্যাম কিন্তু মার্কেটে 8GB পাওয়া যায় अवेलेबल, বাট Apacer Knox পাবেন না। Apacer Knox কিন্তু মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং এটা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এবং এটা হিটসিনটা দেখলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম হিটসিন ব্যবহার করছে এই র্যামটাতে। লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি রেখেছে এই পিসি বিলের সাথে, দাম ধরেছি মাত্র 2500 টাকা অনলি। তো ফির র্যামের পরে আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। সেই পিসি বিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি Apacer ব্র্যান্ডের Apacer RAM Apacer স্টোরেজ 256GB NVMe চয়েস করেছি এই পিসি বিলের সাথে। 3000 রিড স্পিড, 2000 রাইড স্পিড এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট।
আমি তো ভালো বলি 100%, তারপরে যদি আপনাদের কোনো অভিজ্ঞ সম্পূর্ণ কোনো লোক থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে অ্যাপাচারটা আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। তো অ্যাপাচার এই NVMe চয়েস করেছি, দাম ধরেছি মাত্র 3000 টাকা। তো আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের 350 ওয়াট রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। পিসি পাওয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক ভালো ভালো প্রোডাক্ট আমাদেরকে দিয়ে আসছে কম বাজেটে, যেমন মনিটর আছে, কেসিন আছে, কিবোর্ড মাউস আছে, পাওয়ার সাপ্লাই আছে, খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু তারা আনতেছেন এবং কম বাজেটে ভালো ভালো প্রোডাক্ট আমাদেরকে দিয়ে আসতেছে। তো পিসি পাওয়ার এই পাওয়ার সাপ্লাইটি যদিও এখানে 650 ওয়াট লেখা আছে, বাট পাবেন রিয়েল ওয়াট 350 ওয়াট। এটা আসলে এখানে লেখাটা ঠিক হয়নি কোম্পানির। আমার কাছে পাওয়ার সাপ্লাইটা বাজার অনুযায়ী সেরা একটা পাওয়ার সাপ্লাই। এই পর্যন্ত কতগুলো পাওয়ার সাপ্লাই যে সেল করছি, এখনো কোনো পাওয়ার সাপ্লাই প্রবলেম পাইনি। তো এই পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, আর রিয়েল ওয়াট যেহেতু 350 ওয়াট আর এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে, সো এখানে টেনশনের কোনো কারণ নাই। 2 বছরের ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 1300 টাকা অনলি। তো বেশ আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে। পিসিগুলোর সাথে কেসিন হিসেবে কিন্তু একটা আকর্ষণীয় একটা অ্যাকুরিয়াম টাইপের একটা কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। স্কাই পাওয়ারের একটি গ্লাস কেসিন, সামনেও গ্লাস, সাইডেও গ্লাস এবং উপরে কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা রাখা হয়েছে, পিছনে ফ্যান আছে, নিচে ফ্যান আছে, মানে ওভারঅল ATX একটা কেসিন এবং দেখতে সুন্দর। আর অ্যাকুরিয়াম টাইপের এই কেসিনগুলো সাধারণত সবাই পছন্দ করেন এবং দামটাও হাতের নাগালে। স্কাই পাওয়ার E3BL হোয়াইট একটি অ্যাকুরিয়াম টাইপের কেসিনের দাম ধরেছি মাত্র 3300 টাকা। 3টা ARGB ফ্যান সহ আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন, চাইলে বন্ধ করতে পারবেন, সুইচের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আর 3টা ফ্যান সহ যেহেতু ATX কেসিন, বিল কোয়ালিটিও ভালো আছে, আমার কাছে বাজার অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3300 টাকা অনলি। তো ফের আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো আজকে। পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হিকভিশন ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 হার্টজের একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। হিকভিশন সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা কিন্তু বাংলাদেশে দেয়া কোনো নাম না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তারা কিন্তু ক্যামেরা প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনারা সবাই জানেন, সিসি ক্যামেরা, XBR, DBR, সিকিউরিটি আইটেম নিয়ে কাজ করে। তো তারা এখন এটার সাথে সাথে মনিটরটাও তারা প্লাস অ্যাড করছে। তো আমার কাছে মনিটরটা দেখতে যেমন স্লিম, দেখতে সুন্দর এবং যেহেতু IPS প্যানেল 100 হার্টজ 22 ইঞ্চি, সব দিক থেকে ওভারঅল আবার বাজেটটাও কম আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, সব দিক চিন্তা ভাবনা করলে আমার কাছে বাজার অনুযায়ী দাম ধরছে মাত্র 8300 টাকা। 8300 টাকা হিসাবে বাজার অনুযায়ী সেরা একটা মনিটরের জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকে। পিসিগুলোর সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি Imice-এর KM760 LED ব্যাকলাইট সহ একটা কিবোর্ড থাকবে এবং এক্সট্রা কিজুতে গেমিং মাউস থাকবে। কিবোর্ড এবং মাউস দুইটা মিলে দাম ধরেছি মাত্র 1100 টাকা অনলি এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউসটির সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 40,500 টাকা অনলি। বাজেটে পিসিবিলটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই পিসিবিলটি 40,500 টাকা বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এই লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421, 422 এবং 441। এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, তাতে ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসেটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।